নমস্কার, প্রথম আলোর বার্তা নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি অন্তরা। আজ বৃহস্পতিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে পুরসুয়ার সাঁওতাতে জনসভা করতে এলেন ডায়মন্ড হারবারের সংসদ তথা তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর বার্তার নিউজ পর্দায়। তারকেশ্বর পুরসুয়া থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, প্রথম আলোর বার্তা নিউজ। একটা থেকে মানুষ ঢুকেছে এবং 1:30টার মধ্যে সভাস্থল একদম কানায় কানায় পূর্ণ। যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষ আর মানুষ। আমি যখন আসছিলাম, আমি আসার পথে উপর থেকে যখন এই চিত্রটা দেখছিলাম যে মাঠে তিল ধারণের জায়গা নেই, রাস্তায় অগণিত মানুষ, হেলিপ্যাডে প্রায় 5-7 হাজার বাড়তি লোক রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি, যারা বেলা 1টার সময় মাথায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে 40-42 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে সভায় আসে। তারা শুধু বক্তব্য শুনতে আসে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 20 তারিখ 2 নম্বর বোতামটা টিপে জোড়া ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, নারী শক্তি, মহিলা শক্তি, যে সংখ্যায় মায়েরা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছে, আমাদের লক্ষ্মীর ভান্ডার স্বামীজি বলেছিলেন, নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। মাতৃশক্তি নারী শক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না, যত বড় চক্রান্ত হোক, যত বড় ষড়যন্ত্র হোক। আমি আমার মায়েদের, বৌদিদের, যারা সংসারের কাজ কর্ম ছেড়ে এই বার বেলায় আমাদের সভায় এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন, আমি মায়েদের বিশেষ করে নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি। আমি আপনাদের খালি 2-4টে কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন যে আরামবাগে আপনারা 2014-2019-এ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। 2019-এ খুব কম ব্যবধানে আমাদের প্রার্থী জিতেছিল। পরবর্তীকালে 2021-এর বিধানসভায় অধিকাংশ লোকসভা আসনে পুরসুরা, খানাকুল, আরামবাগ, গোঘাট আপনারা বিজেপিকে সমর্থন করেছিলেন। যারা আজকে সভায় এসছেন, যারা আমার বক্তব্য শুনছেন, গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব যে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। এই বিজেপি আপনাদের ভোটে 2021 সালে নির্বাচিত হওয়ার পর গরিব মানুষের, শ্রমিকের, খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আপনারা কোন বিধানসভা থেকে এসছেন? আপনারা সবাই এসছেন পুরসুরা, গোঘাট, আরামবাগ। আপনি দেখুন, এই পুরসুরায় তৃণমূলের প্রতিনিধি 2021 সালে জেতেনি, খানাকুলে তৃণমূলের বিধায়ক জেতেনি, গোঘাটে তৃণমূলের বিধায়ক জেতেনি, আরামবাগে তৃণমূলের বিধায়ক জেতেনি। কিন্তু কোনো মায়েরা বলতে পারবে না আরামবাগে, গোঘাটে, পুরসুরায়, খানাকুলে যে তৃণমূল জেতেনি বলে আমরা লক্ষ্মীর ভান্ডার পাইনি। আমি খালি আপনাদের বলবো, যারা 100 দিনের আপনাদের টাকা আটকে রেখেছে তাদের 20 তারিখ আমাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা রাস্তার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা জলের, কলের, রাস্তার, সর্বশিক্ষা মিশন, বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে তাদের
উচিত শিক্ষা দেওয়ার দিন। বিজেপির নেতারা সভা করতে আসছে, প্রধানমন্ত্রী আরামবাগে গত 2 মাসে 2 বার এসছে। কেন? নির্বাচন বলে। কোভিডের সময় কবার দেখেছেন? আমি তো শুনেছি এখানে কৃষকদের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী মিটিং করেছে। আপনারা কি ভয় পাচ্ছেন মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? কি মায়েরা ভয় পাচ্ছেন? আমি আপনাদের বলছি, যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে আর যতদিন এই মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার।